নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাঙালি পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজকের সুন্দর সকালটা চলুন শুরু করা যাক মায়ের দর্শন করে। দেখুন, কালী পুজোর উপলক্ষে পাড়াটা ভারী সুন্দর সেজে উঠেছে। কালী পুজো কেন বলছি তাই তো? কারণ এই ভিডিওটা যেদিন আমি ক্যাপচার করেছি সেটা হচ্ছে 22শে অক্টোবর, কালী পুজোর ঠিক 2 দিন পর। কথা বলতে বলতে আমার পঙ্খিরাজকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম আসানসোল স্টেশন। আসানসোল স্টেশনে আমি কেন এত সকালে এলাম তাই তো? চলুন পুরোটাই আপনাদের সঙ্গে আজকে আমি ভাগ করে নেব। দেখুন, আসানসোল স্টেশনটা চারিপাশটা ভারী সুন্দর লাগছে। সেরকমভাবে ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করেছি। আচ্ছা, কথায় কথায় তো ভুলেই গেছিলাম বলতে, আমি কোথায় যাচ্ছি আজকে। চলুন, আজকে আমি যাচ্ছি নৈহাটি বড় মার দর্শনে। সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে সবটাই ভাগ করে নেব। দেখুন, চারিদিকের পরিবেশটা কি সুন্দর না? ভারী সুন্দর লাগছে, সবুজে মোড়া চারিদিক। বেশ ভারী সুন্দর লাগে জানেন, যখন এরকম জানলার পাশে বসে চারিদিকটা দৃশ্যটাকে উপভোগ করতে করতে যাওয়া যায়। চোখেরও আরাম, মনেরও শান্তি। এসে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। চলুন যাওয়া যাক। ঢোকার মুখে দেখুন বেশ কিছু পুজোর সামগ্রী বিক্রি করছেন। কেউ চাইলে নিতেই পারেন, কিন্তু আজকে আমি আর নিচ্ছি না। যাই হোক, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের যে নিত্যদিনের যে পুজোটা হয় ঠিক তার মেন রাস্তা। এটাই মেন গেট, যেটাকে অরবিন্দ রোড বলা হয়। এই পুজোর কটা দিন এই রোডটা ওনারা বন্ধ করে রেখেছেন। তার পরিবর্তে ওনারা গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে প্রতিমা দর্শনের সুযোগ করে দিয়েছেন। চলুন আমিও এগিয়ে যাই, আপনারাও সঙ্গে থাকুন। বেশ কিছুটা হাঁটার পরে আবার চোখে পড়ল পাশে একটা মণ্ডপ। তাই সেই সুযোগ কি আর হাতছাড়া করে, ঢুকেই পড়লাম মণ্ডপে প্রতিমা দর্শনে। দেখুন, ভারী সুন্দর লাগছে চারিপাশটা, মূর্তিটা ভারী সুন্দর। কিছুটা হাঁটা দিতে আরেকটা মণ্ডপ চোখে পড়ল। এখানে আবার দেখছি মেলাও বসেছে। সকাল বলে দোকানপাট বন্ধ রয়েছে। চলুন একটু এগিয়ে যাই। এই মণ্ডপটা আমার ভারী সুন্দর লেগেছে। ওনাদের কারুকার্য দেখে আমি প্রায় মুগ্ধ। ওনারা দেখুন গ্রামীণ পরিবেশকে তুলে ধরেছেন। আজকালকার দিনে যেসব জিনিস প্রায় হারিয়ে গেছে বললেই চলে, সেটাকে ওনারা ফুটিয়ে তুলেছেন। দেখুন, এখানে রয়েছে ঢেকি, ঘুঁটে, যেগুলো আজকালকার দিনে দেখা যায় না বললেই চলে। গ্রাম অঞ্চলে যদিও রয়েছে, শহরে প্রায় পাওয়াই যায় না। মায়ের সামনে বাবা ভোলানাথ থাকবেন না, সেটা আবার হয় নাকি? তাই দেখুন ওনারা আলাদা করে মায়ের সামনে বাবা ভোলানাথের একটা শিবলিঙ্গ তুলে ধরার চেষ্টা করেছেন।
এই যে মা গঙ্গা, যার শান্ত শীতল ছোঁয়ায় আমরা সত্যি মুগ্ধ। জানেন, এমনি সাধারণ দিনে আমি যখন নৈহাটি আসি, কোনো কারণ ছাড়াই লঞ্চে করে গঙ্গার এই পার থেকে ওই পার মানে চুঁচুড়া থেকে ঘুরে আসি, শুধুমাত্র মা গঙ্গার শান্ত শীতল ছোঁয়া অনুভব করার জন্য। চলুন কথায় কথায় আবার হাঁটা দিলাম। দেখুন, ঢোকার মুখে আরেকটা প্রতিমা। জানেন, এই যে অরবিন্দ রোডটা আছে, এখানে পরপর বেশ কয়েকটা প্রতিমা হয়। তারপরে মা বড় মা, এই যে আরেক মা। দেখেছেন মায়ের দর্শনের জন্য কত মানুষের ভিড়। কিছুটা দূর যেতে আরেক মায়ের দর্শন। এই যে আমার ডান পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানেই মায়ের নিত্যদিনের পুজো হয়। যারা এসেছেন তাদের কাছে জানা, আবার যারা আসেনি তাদের কাছে অজানা। এটাই মায়ের মূল মন্দির, এখানেই মা নিত্যদিন পূজিত হন। ওই যে কাঠের গেটটা দেখতে পাচ্ছেন, সেখানেই মায়ের নিত্যদিনের পুজো হয়। এখানে মা বড় মায়ের শিলা মূর্তি আছেন, সেখানেই মা পূজিত হন। এতটা পথ হাঁটার পরে অবশেষে মায়ের সামনে। চলুন মায়ের দর্শন করে নিই। জানেন, মায়ের দর্শনের আগে হাজার রকম ভাবনা ভেবে রাখি। মায়ের সামনে গিয়ে এটা বলবো সেটা বলবো, কিন্তু মায়ের এই রূপ দেখার পরে সব ভুলে যাই। শুধু মনে মনে একটাই বলি, মা তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। জানেন, মায়ের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না, তো যে কারণে আমাদের কিছুক্ষণ মায়ের দর্শন করার পর বেরিয়ে যেতে হয়। বেরিয়ে গিয়ে আবার আমার মনটা ছটফট করছিল যেন একবার আর মায়ের দর্শন পাই। তাই আমি ছুটে গেলাম মায়ের দর্শন করার জন্য। কিন্তু সেখানে যেহেতু আমি একবার দেখি বেরিয়ে গেছি, সেই রাস্তা দিয়ে আর প্রবেশ করতে দিচ্ছিলেন না। তো সেখানে একজন পুলিশ অফিসারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যে ওনার জন্যই আমি দ্বিতীয়বার মাকে দর্শন করার সুযোগ পেয়েছি, এমনকি সামনের থেকে। আজকে যদি উনি ভিডিওটা দেখছেন, তো আমার তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ, যে ওনার জন্যই আজকে আমি সামনের থেকে দ্বিতীয়বার মাকে দর্শন করার সুযোগ পেয়েছি। বড় মাকে দর্শন করার পর বেরোনোর মুখে আরও কয়েকটা প্রতিমা দর্শন করা। জানেন, এই অরবিন্দ রোডে যে কটা প্রতিমা হয়, প্রতিটা প্রতিমার উচ্চতাই কিন্তু বিশাল, আরে বিশাল আকৃতির প্রতিমা হয় এখানে। আর প্রতিটা মূর্তি সোনা আর রূপোর অলংকার দিয়ে সুসজ্জিত।
ভারী সুন্দর লাগে প্রতিটা মূর্তি দর্শন করে। এই যে বেরোনোর মুখে মা বামা কালী দর্শন করে বাড়ি ফেরার পালা। ভালো লাগলে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।